অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে এবং রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুদিনের বিশেষ কর্মশালা। ডিজিটাল জার্নালিজম শিখতে উপস্থিত ছিলেন বহু সাংবাদিক সহ একাধিক ছাত্রছাত্রী। ডিজিটাল জামানায় আমূল পরিবর্তন এসেছে সাংবাদিকতার জগতে। সংবাদের ঘরানায় জুড়েছে ডিজিটাল জার্নালিজম। কারোর মত সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মুশকিল আসান করেছে সাংবাদিকদের, আবার কারো মত এর ফলে সাংবাদিকতা একেবারে হাদের কিনারে। সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিজিটাল জার্নালিজমে পারদর্শী হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলো অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবে 1 থেকে 2 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস, 7 বুথস একাডেমি সিইও দেবজ্যোতি ব্যানার্জি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুনীল কলুই এই কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল জার্নালিজম এবং সামাজিক মাধ্যমের ব্যবহার সম্বন্ধে শেখান। কর্মশালায় উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক সহ ছাত্রছাত্রীরা। এটা করার জন্য নিজের কাজে নিজেও দেখেছি অনেকের সাথে কাজ করার। আমরা যখন একটা ইউনিট হিসাবে কাজ করি, স্ট্রাকচার করে কাজ করি, আপনাদের মধ্যে অনেকেই আছেন ওই কাজের মধ্যে একটা পার্ট যখন ইন্ডিভিজুয়াল হিসাবে নেন, কিন্তু নিলেও উনি সবটা কভার করে আসেন। সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড হচ্ছে ওনার সঙ্গে যেসব অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্ট আছে। তাই আমার মনে হয় এই যে উদ্যোগ সংস্থার তরফে নেওয়া হয়েছে অ্যাসেম্বলি জার্নালিস্টের, এটা খুবই প্রাসঙ্গিক। এটা আপনাদের এখানে যারা আছে, আমাদের বাইরে থেকে যারা রিসোর্স পার্সন এসেছেন, কলকাতা থেকে এসেছেন, তাদের যেসব নলেজ তারা শেয়ার করেছেন তার মারফত আমি নিশ্চিত ধারণা আমরা এখানেই অনেকটা কিছু করবো, কারণ অর্জন নিশ্চয় করেছি, যেটা আমরা রিফ্লেকশন করবো। পাশাপাশি এই এই ধরনের যে যতগুলো চর্চা হয় সবগুলো চর্চা আমাদেরকে আরো ইকুইপ করে, আরো সামনের দিকে যাওয়ার জন্য মোটিভেট করে। তাই এটা দিস ইজ নট দ্য এন্ড, আই থিংক ইট উইল কন্টিনিউ ইন ভেরিয়াস প্ল্যাটফর্ম, ভেরিয়াস সিস্টেম। এই ধরনের পারফরমেন্স ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য যে কন্টিনিউয়াস প্রসেসের একটা উল্লেখযোগ্য পার্ট। তাই আমি এই দিকে উদ্যোক্তাদের সবাইকে আরো ধন্যবাদ জানাই।